আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের বিধানসভার মেমারি যে কেন্দ্র, সেই কেন্দ্রে রীতিমতো প্রচার চলছে। তো আমার বক্তব্য খুব ছোট। তৃণমূল কংগ্রেসের প্রচার কেমন চলছে সেখানে? সর্বপ্রথমে এই প্রশ্নটা করার জন্যে সংবাদ আবির্ভাবের কর্ণধার বিশ্বজিৎ পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। কালোকে কালো, সাদাকে সাদা সব সময় উনি প্রশ্ন করে গেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং দল বল নির্বিশেষে। আজকে 265 অ্যাসেম্বলিতে আমাদের যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানে আমরা মনে রাখবেন 4টে পিলার আমরা বারবারই বলেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া। চোখে পড়ার মতন জনতার ভালোবাসা এবং জনতার কাছে আশীর্বাদ পেয়েছেন। আমরা আশা করি যে বাংলার সরকার, বেঙ্গল থিংস টুডে, ভারত থিংস টুমরো। তার কারণ অসহিষ্ণুতা দিয়ে কোনোরকমই কোনো মানুষকে রোকা যাবে না। আজকে যে বক্তব্য রেখেছেন যুবরাজ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের 265 অ্যাসেম্বলির প্রার্থী রাসবিহারী হালদার, শাহাবুদ্দিন ভাই, মেহবুব ভাই, সমস্ত প্রত্যেক জনা বাইরে থেকেও আমরা দেখেছি যে জনতার ঢল কাকে বলে। বলছি, বিজেপি বলছে ওখানে যে আপনারা সব মানে এই মেমারিতে আসছে হচ্ছে অভিষেক ব্যানার্জি আর মানে জনগণ নিয়ে আসছেন হচ্ছে বাইরের সমস্ত বিধানসভা থেকে ভাড়া করে লোকজন নিয়ে আসছেন, ট্রাকে করে, টেম্পুতে করে, ম্যাটাডোর করে, বাস রেলে করে সব নিয়ে আসছেন লোকজন ভিড় করাবার জন্য। কারণ অভিষেক ব্যানার্জি যেখানে যাচ্ছে সেখানে নাকি ফাঁকা থাকছে। এই কথাটা যিনি বলেছেন, দেখুন, সেটা দলের মুখপাত্র অর্থাৎ বিরোধী দলের মুখপাত্ররা বলতে পারবেন। এবং আপনি মনে রাখবেন আমাদের দলের একটা নিয়ম শৃঙ্খলাবদ্ধ রুট ধরে চলে। সেখানে ভাড়া করে এসছে যিনি বলেছেন বা যে দল থেকেই বলুক না কেন, আমি এটার ব্যাপারে সেই দলের মুখপাত্রকে বলবো যে আপনারা এর উত্তরটা দেবেন। আমরা তো দেখতে পাচ্ছি 265 অ্যাসেম্বলিতে কিছু কিছু সংখ্যক ব্যক্তি আছে যারা আমি এর আগেও ব্রডকাস্টিংয়ে বলে দিয়েছি যে তারা সিপিএমেও আছেন, বিজেপিতেও আছেন, তৃণমূলেও আছেন, কংগ্রেসেও আছেন, আরও কিছু সংখ্যক আছে তাতেও আছেন। যেমন আপনি এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলছি, কিছুদিন আগে আমি ব্রডকাস্টিংয়ে বলে দিয়েছিলাম, সংবাদ আবির্ভাব এর কর্ণধারের এই চ্যানেলেই আমি মারফতে জানিয়ে দিয়েছিলাম যে বর্ধমানের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনি বিজেপিতে জয়েন করবেন। দেখুন, বলার পর উনি বিজেপিতে জয়েন করে ফেলেছেন। তার কারণ যেভাবে সিন্ডিকেট রাজ করেছিলেন উনি যখন এসছিলেন 2000, এটা চলছে আপনার 2026 সাল, 2021 সালের ভোটের আগে যখন উনি এসছিলেন উনি ইন্ডিপেন্ডেন্টলি লড়েন এবং ওনার সঙ্গে কিছু কিছু ব্যক্তিবর্গ যেমন জীবনানন্দ বোস মানে জীবু, যাকে সবাই জানে, তার সঙ্গে সদন্তা, তিনিও বিজেপিতে ঢুকে পড়েছেন। তার কারণ কি, এরা ওয়াশিং মেশিন। আমি আপনাকে বললাম না, যেগুলো কালো থেকে সাদা আর সাদা থেকে কালো, তার কারণ তৃণমূলের তো শক্তিটা মানে ক্ষয় হলো, কখনোই নয়। বেরিয়ে যাওয়া মানে তো ক্ষয় হওয়া। আমি আপনাকে একটা কথা বলছি, পচা আলু দল থেকে বেরিয়ে গেলে এটা তো আমাদের দলের ক্ষেত্রে ভালো। এখানে যেমন আমি আপনাকে বলছি 265 অ্যাসেম্বলির কিছু চোর, যারা চাকরি চোর, যাদের ওয়াটার এরিগেশন ডিপার্টমেন্টে, এবং তারা ডায়ার কনসিকুয়েন্সে, আমি আপনাকে তো জোর গলায় বলছি, কাউকে ব্যাংকে লোন করে দেবো, কাউকে বলে দিয়েছে যে আমি আপনাকে গাড়ি কিনে দেবো, এই সমস্ত করে কিছু কিছু ব্যক্তি তাদের লোকেরা। হ্যাঁ, আপনি একদমই ভুল বলছেন। তারা তৃণমূলে কোনোদিনই ছিল না, তারা তৃণমূলের লোক নয়। ওয়াটার এরিগেশন ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নাম করে
যে ব্যক্তিটা নাম বারবার বলেছি, যে আপনি ভালো করে দেখুন, এদের একটা পুরোপুরি সিন্ডিকেট টিম আছে। এই সিন্ডিকেট টিমকে ছেঁটে ফেলেছে রাজ্য সরকার। তার কারণ রাজ্য সরকার আজকে নয়, এটা বহুত দিন ধরে পর্যালোচনা চলছিল। কেউ বলছেন যে আমি তৃণমূল, আমি থাকা অবস্থা আজকে বর্ধমান জেলা, আমি বলছি আমাদের মাননীয় খোকন দাস মহাশয়, আমি তার জীবনের চলার পথে আমি যথেষ্ট ভাবে বলছি, বরিষ্ঠ নেতা দেবু টুডু স্যার, এবং আমি না বলছি দল। বর্তমানে 7টা কেন্দ্র আছে টোটাল, তার মধ্যে কটা পাবে তৃণমূল? 3টে। তৃণমূল, আমি একটা কথা বলছি, তৃণমূলের ব্যাপারে যারা প্রেডিকশন করছে, আমি আপনাকে বলছি গরিষ্ঠতাই পাবে, পুরোটাই পাবে। মানে 7টা পাবে? হ্যাঁ, 7টা পাবে। তার কারণ হচ্ছে বিজেপি 4টে পাবে। দেখুন, মানুষ তো অনেক কিছুই বলতে পারে। আমি বলছি যে রাসবিহারী হালদার, তাকে দেখতে বাইরে থেকে হেলিকপ্টারে করে লোক নিয়ে আসতে হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যুবরাজকে কখনো দেখার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়নি। এখানে কাঁঠাল গাছের কিছু মাল আছে, আমি আপনাকে বলছি, আব্দুল হামিদ কারিগর, উনি চাকরি দেওয়ার নাম করে, ওনারা কয়েকজন সিন্ডিকেট আছে, আমি তো বারবার বলছি। আজকে ওনারা পুলিশের পা ভাঙেন, ওনারা জুডিশিয়ারি অফিসারদের পা ভাঙতে পারবেন, ওদের কোনো ব্যাপার নেই। ওনারা যা কিছু তাই করতে পারবেন। এবং আমি একটা কথা বলছি, যে প্রত্যেকটা মানুষের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন হুইচ ক্যান নট বি কার্ভড। এখানে দাঁড়িয়ে আপনাকে বলছি যে মানুষ যদি ভালো কাজ করে তার ভালোটাই বলবে, আর খারাপ কাজ করলে তার খারাপটাই বলবে। আপনারা কিছুদিন আগে, আপনারা ভালো করে জানেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি, যার মৃত্যু হয়েছে, RTNYC, আমি আপনাকে নাম করে বলছি, সেই জায়গায় আপনারা ভালো করে দেখুন যে একটা ছেলেকে, কোন একজন ব্যক্তি, আপনার প্রশ্নের উত্তরটাই দিচ্ছি, তৃণমূলের সিন্ডিকেট নয়, এনারা একদিকে পা বাড়িয়ে রেখেছেন। তার কারণ মাতাল্লা জানে কোন দোকানে মদ পাওয়া যায়। রাহুল বাবু কি মদ খেয়েছিলেন বা কোনোদিন খান? আমি জোর গলায় বলছি রাহুল বাবু কোনোদিন মদ খান না। এবং আমি নিরপেক্ষভাবে বলছি, আজকে কিছু কিছু পশ্চিমবঙ্গ বলা লোকগুলো, তারা কিন্তু সব একটা একটা করে বিভিন্ন জায়গায় তলায় তলায় বাইপাস করে গেছেন। না, আপনাদের স্বরূপ বিশ্বাস যিনি আছেন টলিউডে, হ্যাঁ, তার উপরে, তার বিরুদ্ধে তো লোকে বিক্ষোভ করছে। একেবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাঠে নেমে পড়েছেন যে টালিগঞ্জের শিল্পীদের কোনো রকমের মানে সিকিউরিটি নেই, এইভাবে তারা প্রতিবাদ করছে। এবং যথারীতি 2-3 দিন কর্মবিরতি ছিল টালিগঞ্জে। তাহলে কেন ছিল? আপনার প্রশ্নের উত্তরটা সঠিক। রাজ্য সরকার প্রত্যেকটা মুহূর্ত এই ভেতরের মধ্যে, আপনাকে বারবারই বলছি, তৃণমূলের মধ্যে কিছু পচা আলু আছে, সেই পচা আলুগুলোকে কিন্তু আইডেন্টিফিকেশন করার জন্য বহুত দিন ধরে, আজকে বলে নয়, আজকে 3টে ইলেকশন পার হয়েছে, পঞ্চায়েত, পৌরসভা এবং এর আগের ইলেকশন। সেই ইলেকশনে আপনারা জানেন একই বাড়িতে 3টে পতাকা ঝুলছে। সেই বাড়িতে বিভিন্ন জনা বিভিন্ন দলে রয়েছে, আমি দলের নাম করতে চাই না। সে ঠিক আছে, হতেই পারে, কারণ যেমন দেখুন আপনাদের বাড়িতে 2জন 2 দলের, আপনি তৃণমূল, আপনার ভাই বিজেপি, সুতরাং সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে যে বলুন বর্তমানে 7টা সিটের মধ্যে কটা সিট পাবে তৃণমূল আর কটা বিজেপি? দেখুন, আমি দলের মুখপাত্র নই, একজন আইনজীবী হিসেবে আমি এটুকুনি বলতে পারি, মানুষের যথেষ্ট সাড়া আছে এখানে, এবং প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একটা জায়গায় নয়, প্রত্যেকটা জায়গা থেকেই সাড়া মিলবে। এবং মানুষের ভোটটা তো ভোট বাক্সে ঠিক মতন ভাবে পড়লে কটা সিট পাবে বর্তমানে, কটা সিট পাবে? আমরা পুরোটাই আশাবাদী যে 7টার মধ্যে, আমরা তো 6টা আশাবাদী। আমি বিশেষ করে 7টার মধ্যে 6টা আসবেই, আচ্ছা, এটাকে আমি বলতে পারি। কোনটা হারবে? কোনটা? মেমরি? না, মেমারি কোনোদিনই হারবে না। কেননা মেমারি, একটা কথা বলে রাখছি, মেমারিতে যথেষ্ট পরিমাণে যিনি এখন বর্তমান রয়েছেন রাসবিহারী হালদার, যথেষ্ট ভাবে, দেখুন অভিযোগ কার নামে নেই। আমি যদি বলি প্রত্যেকটা দলের ক্যান্ডিডেটদের দেখুন গা, বিরাট বিরাট মানে ভুরি ভুরি আপনার অভিযোগ রয়েছে প্রত্যেকটা দলের। মানে আপনি বলছেন অভিযোগ থাকলেও সে জনপ্রিয়তায় জিতে যাবে, তাই তো? জনপ্রিয়তা নয়, মানুষ, জনতা জনার্দন। আচ্ছা, জনতা জনার্দন আমাদের যে প্রথম থেকে বলা হয়েছে,
আমাকে ডায়ার কনসিকুয়েন্সে মারা হয়েছে, আমি আপনাকে জোর গলায় বলছি। না, না, সেই সেগুলো- কিছু কিছু সেগুলো- মালগুলো সেগুলো আমরা পরে তরমুজ, সেই লালগুলো সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে 7টাতে 6টা পাবে বলছে। হ্যাঁ একদম আর বলছেন ছটা যে পাবে। রাসবিহারী বাবু জিতবে, কারণ অভিযোগ থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমার ছোট্ট অভিযোগ। প্রশ্ন, এই যে চাল কাণ্ডে রেশন কেলেঙ্কারি বালু জিতবে না হারবে? জাস্ট এইটুকু বলে দিন, জিতবে না হারবে বালু? দেখুন, এটা মমতা দলের ব্যানার্জি- মুখপাত্র বলতে পারবে। না, আমি মমতা একজন ব্যানার্জি- আইনজীবী হিসেবে মমতা ব্যানার্জি একদম পাশে দাঁড় করিয়ে বলেছেন বালু অনেক ভালো কাজ করেছেন, আবার জিতলে আবার ভালো কাজ করবেন। আপনি কি বলছেন? আমরা জেতার ব্যাপারে আশাবাদী। অসংখ্য এরপরে অসংখ্য অসংখ্য অসংখ্য